ঝিনাইদহ পোড়াহাটিতে নারী পাচার করেন রতন রস ও রকন মিয়া। মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে পাঠান বিদেশে, পরে নির্যাতন করে করেন টাকা আদায়। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে পার পেয়ে গেছেন বছরের পর বছর। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও বিচার দাবি স্থানীয়দের। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতা মোহাম্মদ রকন মিয়া ও তার ছোট ভাই মোহাম্মদ রতন মিয়া ওরফে রতন রসের বিরুদ্ধে নারী পাচার ও মানব পাচারের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী পরিচয়ের আড়ালে গড়ে উঠেছিল একটি সংঘবদ্ধ চক্র, যারা উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নারী পুরুষকে বিদেশে পাঠাত। আমার স্বামীর বিদেশ নিয়ে গেছে বারেখালির রকন, নিয়ে যাওয়ার পরও এখানে আটকে রেখেছে, বিভিন্ন ধরনের নির্যাতন করছে। এখন নির্যাতন করছে, আমার কাছে আবার মুক্তিপণ চাইছে। আমি ওর টাকা দিছি 5 লাখ, দিয়ে আমার কাগজপাতি করে দেওয়ার কথা দিইনি, অবৈধ রেখেছে। এখন ওখানে আটকে থেকে তার নির্যাতন করছে। আমি ফোন দিয়েছি, আমার ফোন ধরে না, তারপর ধরেছে, এখন বলতেছে আমার আবার 2 লাখ টাকা দিলি আমি তার কাগজপাতি করে দেবো। পোড়াহাটি ইউনিয়নের বারৈখালী গ্রামের মৃত রফিউদ্দিন লস্করের ছেলে রতন মিয়া স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তৎকালীন ক্ষমতাসীন দলের সময় কুখ্যাত সন্ত্রাসী শহীদুল ইসলাম হিরণের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় বেশ পরিচিত ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠলেও কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পায়নি বলে দাবি করেন একাধিক গ্রামবাসী। ভুক্তভোগী এক পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মধ্যপ্রাচ্যের একটি দেশে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের এক স্বজনকে পাঠানো হয়। বিদেশে পৌঁছানোর পর তার পাসপোর্ট আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে আরও নির্যাতনের হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে পরিবার জমি বিক্রি করে টাকা পাঠায়। আরেকটি সূত্র জানায়, কয়েকজন নারীকে গার্মেন্টস বা গৃহকর্মীর কাজের কথা বলে নিয়ে যাওয়া হলেও বাস্তবে তাদের অমানবিক পরিস্থিতিতে রাখা হয়। নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা এক নারী জানিয়েছেন, বিদেশে গিয়ে তারা বুঝতে পারেন প্রতিশ্রুত কাজের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রতিবাদ করলে মারধর ও আটকে রাখার হুমকি দেওয়া হতো। স্থানীয়রা দাবি করেছেন, রতন মিয়া ও তার বড় ভাই রকন মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গেছেন। অভিযোগ রয়েছে, বিদেশে পাঠানোর আগে চুক্তিপত্রে ভুয়া শর্ত যোগ করা হতো এবং অধিকাংশ ক্ষেত্রে বৈধ রিক্রুটিং এজেন্সির সম্পৃক্ততা থাকত না। মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিষয়টি তদন্ত করে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি, কারণ একই কৌশলে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত রতন মিয়া ও রকন মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সচেতন মহল মনে করছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও অনেকে এমন প্রতারণা ও পাচারের শিকার হতে পারেন। স্থানীয়দের দাবি, প্রভাব প্রতিপত্তির বাহিরে গিয়ে এই চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।